তোমরা যদি মাধ্যমিক 2025-এর শিক্ষার্থী বন্ধুরা হয়ে থাকো, তাহলে তুমি যদি ইতিহাসের 8 নম্বর প্রশ্ন নিয়ে চিন্তা করো, তাহলে আজকে বলবো এই ভিডিওতে তোমার সম্পূর্ণ চিন্তার অবসান হয়ে যাবে। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে 4 নম্বরের 10টা প্রশ্ন বলেছিলাম, ঠিক আছে, উত্তর সহকারে উত্তর কোথায় পাবে সেটাও বলে দিয়েছি। এবারে আমি তোমাদের কিন্তু 6টা 8 নম্বরের প্রশ্ন বলবো। যদি তুমি এই 6টা প্রশ্ন করে যেতে পারো, 8 নম্বর কিন্তু তোমার হাতের মুঠোয়। তুমি এই কোশ্চেনগুলোর থেকে এই কোশ্চেন কমন পাবেই। এটা তুমি লিখে নাও, তুমি কিন্তু কমন পাবে। এইবারে দেখো, কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটু বলি আমি কি কি রেডি করেছি। তোমাদের মাধ্যমিকের ইতিহাস, ভূগোল এবং বাংলার MCQ, SAQ এবং ব্রড কোশ্চেন যা আছে সবটাই কিন্তু রেডি করেছি, তোমরা এই পিডিএফের মাধ্যমে দেখতে পাচ্ছ, ঠিক আছে। পার পিডিএফ, প্রত্যেকটা পিডিএফের দাম 49 করে আছে। যদি তুমি ভূগোলের দুটো নাও তাহলে তোমাকে কিন্তু যেখানে 98 পে করতে হবে, ঠিক আছে। তো আমি বলছি পরীক্ষার সময় একটা ডিসকাউন্ট আছে, 98-এর পরিবর্তে তোমরা কিন্তু 79 পে করলে ভূগোলটা পেয়ে যাবে, 79 পে করলে তোমরা কিন্তু ইতিহাসটা পেয়ে যাবে, ঠিক আছে। আর বাংলাটা তোমাদের কিন্তু এখানে ম্যাপ পয়েন্টিংও রেডি করেছি, বাংলাও কমপ্লিট রেডি করে দিয়েছি। বাংলার জন্য তোমাদেরকে 99 পে করলে কিন্তু বাংলার হয়ে যাবে। এখান থেকে তুমি সমস্ত কিছুই, গল্প, প্রবন্ধ, কবিতা, গল্প এবং রচনা, ব্যাকরণ, কোনি, সংলাপ, প্রতিবেদন, বঙ্গানুবাদ, তুমি কিন্তু সবটাই কমন পাবেই। কথা বলতে পারলাম? যারা সিরিয়াস স্টুডেন্ট আসো, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো পিডিএফগুলো নেওয়ার জন্য। পেইড পিডিএফ তোমাকে যেমনটা রেট বললাম ঠিক সেই রেটে তুমি আমাকে পেমেন্ট করলে পিডিএফগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে। তো এইবার চলো আমরা একটু দেখে নেবো 8 মার্কসের কী আছে। এখানে 8 মার্কের বন্ধুরা প্রথম প্রশ্ন আমি রেখেছি, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজ আন্দোলনের কিরূপ ভূমিকা ছিল, অথবা ব্রহ্ম সমাজ আন্দোলন সম্পর্কে কি জানো, এই আন্দোলনের ব্যর্থতা ও সাফল্য উল্লেখ করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর, 19 শতকে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। দুটো কোশ্চেন প্রথমে খুব সুন্দর করে করবে। 3 নম্বর কোশ্চেন করবে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন করবে, ভারতের দলিত রাজনীতি বা দলিত আন্দোলনের কারণ কী ছিল, এই প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীজির দ্বন্দ্ব সম্পর্কে কি জানো। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এর পরবর্তী কোশ্চেন দেখো 5 এবং 6, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে 7 নম্বর, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট 6টা, আর 2-3টে তোমরা একটু এক্সট্রা দেখে যাও। আর লাস্ট কোশ্চেন হচ্ছে 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি, সীমাবদ্ধতা ও গুরুত্ব, তাৎপর্য লেখো। যদি তুমি এই 8টা কোশ্চেন, তার মধ্যে যে 6টা ইম্পর্টেন্ট প্রথমে বললাম, এইগুলো যদি করে যেতে পারো, তুমি ধরে নাও এই পরীক্ষাতেই তুমি কিন্তু 8 নম্বরের একটা না একটা কোশ্চেন এখান থেকে তুমি কিন্তু কমন পাবেই। অর্থাৎ তোমাদের 3টে কোশ্চেন দেওয়া থাকে, যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হয়, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু যদি এইগুলো করে যাও ডেফিনেটলি কমন পাবেই। উত্তরগুলো তোমাদেরকে আরেকবার একটু বলে দিচ্ছি, একটু দেখে নাও। যেমনটা তোমাদের বললাম যে ইতিহাসের উত্তর সহ পাবে। এই যে পিডিএফটা বললাম, ইতিহাসের MCQ SAQ 2 মার্কস একটা আর 4 আর 8 মার্কস একটা, এই দুটো পিডিএফ যদি ভালো করে যেতে পারো, এর বাইরে কোশ্চেন হবে না। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে ইতিহাস এবং ভূগোলের ম্যাপ পয়েন্টিং আছে। তোমাদের ইতিহাস ভূগোল দুটো সাবজেক্ট নাও, ঠিক আছে। দুটো সাবজেক্ট যদি নাও 150-তে তোমাদেরকে দিয়ে দেবো, আরও ডিসকাউন্ট দিলাম। চলো 150-র মধ্যে পে করলে তুমি কিন্তু ইতিহাস ভূগোল পেয়ে যাবে, সাথে ম্যাপ পয়েন্টিংটা তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম, আশা করি কারো কোনো অসুবিধা নেই। এইগুলো কোশ্চেন করে গেলে কিন্তু এর বাইরে কোশ্চেন হবে না, ঠিক আছে। উত্তরগুলোও করে যাও, পয়েন্ট ভিত্তিক সমস্ত নোটস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।